মারণাস্ত্র বলতে সাধারণত সেই সব অস্ত্রকে বোঝানো হয় যা বিপুল সংখ্যক মানুষের জীবনহানি ঘটাতে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টিতে সক্ষম। এতদিন পুলিশের হাতে এ ধরনের অস্ত্র থাকলেও আগামীতে আর থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানিয়েছেন, যাদের হাতে এমন অস্ত্র রয়েছে সেগুলো তাদের জমা দিতে হবে। 12 মে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, পুলিশের হাতে যাতে কোনো মারণাস্ত্র না থাকে, এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশদের থেকে একটু ভিন্ন। আমাদের আলোচনা হয়েছে আজকে বেশিরভাগ সময় হলো র্যাব পুনর্গঠনের ব্যাপারে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই, তার সাথে আর্মড পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে। এই জন্য 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। আর গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।